নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ রথযাত্রা, সেই উপলক্ষে জগন্নাথ দেবকে গটি পটলা বলে 56 ভোগের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ একটা রান্না, যেটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয় এই রথযাত্রার দিন। এর জন্য প্রথমেই আমাদের গোটা পটল লাগবে। এখানে আমি 6-7টা গোটা পটল নিয়েছি, ভালো করে ধুয়ে জল ছেঁকে তারপরে খোসাটা ছাড়িয়ে নেব। আর পটলের দুদিকের যে ভাগটা সেটা অল্প করে কাট করে নেব। তারপরে পটলের গায়েও ছুরি দিয়ে একটু চিড়ে নেব, যাতে মশলাগুলো পটলের ভিতরে ঢোকে। এরপরে এর মধ্যে অল্প করে সন্ধব লবণ দেব, দিয়ে আর অল্প করে হলুদ দেব। এটা ভোগে রান্না করেছি বলে আমি সন্ধব লবণ ব্যবহার করেছি, তোমরা এমনি নুনও ব্যবহার করতে পারো। ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে পটলটা একটু নরম হয়ে যাবে। এরপরে এই রেসিপিটি বানানোর জন্য সমস্ত উপকরণগুলো একসঙ্গে জড়ো করে নেব। একটা মশলার মিশ্রণ বানানোর জন্য প্রথমে মিক্সার জারে নারকেল কোড়া, আদা কুচি, গোটা মৌরি, গোটা জিরে আর গোলমরিচ, অল্প করে বড় এলাচের দানা আর অল্প দারচিনি, খুব সামান্য দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দেবো আর ভালো করে এটা পেশাই করে নেব। এটা খুব স্মুথ একটা মিশ্রণ বানিয়ে রাখবো। এরপরে এই প্রসাদটা যে মাটির পাত্রে বানানো হয় বলে একটা মাটির পাত্র নিয়ে তার মধ্যে পটল, বানানো মশলার মিশ্রণ, সন্ধব লবণ, হলুদ, হিং আর দেব হচ্ছে গুড়, এরপরে অল্প করে গরম মশলার গুঁড়ো আর বাকি যে দুধটা ছিল সেটাও দিয়ে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে নেব। দিয়ে ভালো করে হাত দিয়ে এরকম করে নেড়ে নেবো। এটাতে কোনো হাতা ব্যবহার করা হয় না, এরকম হাত দিয়ে নেড়েই ব্যবহার করা হয়। তারপরে ঢেকে কিছুক্ষণ ফুটতে দেবো। একটু ফুটে উঠলে তার মধ্যে ঘি দেব, ঘি দিয়ে আবারও ঢেকে 8-10 মিনিট এটা পটলটা সেদ্ধ হওয়া আর ঝোলটা ঘন হওয়া অবধি রান্না করে নেবো। তারপরে গরম গরম পরিবেশন করব। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার রান্নাঘরের সঙ্গে থেকো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আরেকদিন শেয়ার করার জন্য। তোমরা সবাই ভালো থেকো। আজ আসি, অনেক ধন্যবাদ।